আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ক্লাবোটিল 250, যা জেনেরিক হচ্ছে সিপ্রোক্সিন প্লাস ক্লাবোনিলেট অ্যাসিড। এই মেডিসিনটি মূলত আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া দিয়ে সংক্রমণের ফলে, যেমন সাইনোসাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, মূত্রনালী সংক্রমণ, কানের সংক্রমণ, নাকের সংক্রমণ ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনি টাইম লাইনে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে। সুতরাং আবারও অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনি টাইম লাইনে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ক্লাবুটিল 250 হলো একটি সংমিশ্র অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, যার মধ্যে রয়েছে দুটি সক্রিয় উপাদান, সিফ্রোক্সিন 250 এবং ক্লাবোনিক অ্যাসিড 62.5। এটি সাধারণত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়, বিশেষ করে যেগুলো প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী। এ পর্যায়ে আমরা জানবো যে এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। শ্বাসনালী সংক্রমণ, যেমন যদি ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, সাইনোসাইটিস ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কান, নাক, গলার সংক্রমণ, যেমন কানে যদি কোনো সমস্যা হয়, গলা টনসিল হয়, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। মূত্রনালী সংক্রমণ, যেমন হচ্ছে গিয়ে প্রস্রাব ইনফেকশন, অন্যান্য ক্ষেত্রে এই মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারবেন। অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণ, অস্ত্রোপচারের পরে পরবর্তী যদি কোনো সংক্রমণের সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে এই সেফুরোক্সিন প্লাস ক্লোমোনালিক অ্যাসিড ট্যাবলেটটি আপনি ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে আমরা জানবো এর ডোজ কিভাবে সেবন করতে হবে। সংক্রমণের ধরন, তীব্রতার উপর নির্ভর করে ডোজ সাধারণত দিনে 2 বার অথবা চিকিৎসকের নির্দেশ অনুসারে ব্যবহার করতে হবে। অর্থাৎ রোগীর তীব্রতার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, ডায়রিয়া, পেটে অস্বস্তি, মাথা ব্যথা ইত্যাদি। কিছু সতর্কতা রয়েছে, যেমন গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে শুধুমাত্র স্পষ্টভাবে যদি প্রয়োজন হয় এবং ডাক্তার দ্বারা নির্ধারিত হয়, তখনই এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে। ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় অথবা স্তন্যদানকালে ব্যবহার করা যাবে না। সুতরাং ক্লাবুটিল 250 সেফোরোক্সিন প্লাস ক্লামোলিক অ্যাসিড একটি শক্তিশালী এবং বিস্তৃত বর্ণালী অ্যান্টিবায়োটিক সংমিশ্রণ, যা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসায় কার্যকর, বিশেষ করে যেগুলি স্ট্যান্ডার্ড অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী। যথাযথভাবে এবং চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা হলে এটি আধুনিক সংক্রমণ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আপনার যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করতে চান, তাহলে একজন ডাক্তারের পরামর্শ অথবা স্বাস্থ্যসেবা কর্মীর পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি সেবন করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি সেবন করা যাবে না। নবদিন আরেকটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস করে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। খোদা হাফেজ।